গোটা পৃথিবী যখন আল্লাহ তাআলা সুন্দরভাবে সৃষ্টি করলেন, আল্লাহ তাআলা বলছেন আসমান জমিন এর চাবিসমূহ আমার কাছে সঞ্চিত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আজ-জুমারের 63 নং আয়াতে বললেন লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি উলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ তাআলা বলছেন আসমান এবং জমিনের চাবিসমূহ একমাত্র আমার কাছে। আল্লাহর আয়াতসমূহ যারা অস্বীকার করবে তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। যারা আমার আয়াতকে উপেক্ষা করে, আমার আয়াতসমূহ প্রত্যাখ্যান করে নিজেদের জীবনটা নিজেদের মন মতো চালাবে, অস্বীকার করবে, বিরোধিতা করবে, মানুষরা ভালো কাজ করতে চাইলে তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা চালাবে, আল্লাহ তাআলা বলছেন তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর যারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে কিয়ামতের ময়দানে উঠবে, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবেন। এই জন্য আল্লাহ পাক সরাসরি বলে দিলেন আসমান জমিনের সমস্ত ধনভাণ্ডারের মালিক হলো আমি এবং চাবিসমূহ আমার কাছে সঞ্চিত রয়েছে। পরের আয়াতে আল্লাহ পাক বলছেন কুল আফাগায়রাল্লাহি তা'মুরুনি আ'বুদু আইয়ুহাল জাহিলুন। আল্লাহ তাআলা বলছেন হে অজ্ঞরা, তোমরা মূর্খতার পরিচয় দেওয়ার কারণে আমাকে বাদ দিয়ে অন্য উপাস্য তোমরা গ্রহণ করে নিয়েছো। অন্য উপাস্যকে ইবাদত করার জন্য মানুষদেরকে অনুপ্রাণিত যোগাও, আমার ইবাদত করার জন্য মানুষদেরকে দাওয়াত দাও না। আমার বিধিবিধান পালন করার জন্য রাষ্ট্রীয়ভাবে কোনো প্রকার সংবাদ সম্মেলন করো না, রাষ্ট্রীয়ভাবে কোনো উদ্যোগ নাও না, বরং মানুষদেরকে অশ্লীল বেহায়াপনা এগুলোর দিকে তোমরা ধাবিত করে দাও, এগুলোর দিকে তোমরা মানুষদেরকে নিক্ষিপ্ত আকারে ফেলে দাও। মানুষরা যাতে ভালো কাজ করে, রাষ্ট্রের জন্য কাজ করে, মানুষের জনদরদে হয়, মানব কল্যাণের কাজ যাতে তারা করতে পারে, এগুলো তোমরা উৎসাহ যোগাতে পারো না, এগুলোর পরামর্শ এবং আইন তোমরা প্রণয়ন করতে পারো না। তোমরা শুধুমাত্র আমাকে ব্যবহার করে আমার বিরুদ্ধাচরণ করো, আমার বিপরীতকামী হয়ে যাও। এই জন্য আল্লাহ তাআলা বলছেন তোমরা মূর্খতার পরিচয় দেওয়ার কারণে তোমাদের দুনিয়ায় লাঞ্ছিত করব, কবরে লাঞ্ছিত করব, কিয়ামতের ময়দানে যখন তোমাদেরকে আমি উত্তোলন করব তখনও তোমাদেরকে লাঞ্ছিত করে জাহান্নামে পাঠাবো। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন তোমরা আমাকে বাদ দিয়ে অন্য উপাস্য তোমরা গ্রহণ করে নিয়েছো। অন্য উপাস্য বলতে এই গির্জা উপাসনালয়ে গিয়ে তাদের মূর্তি পূজা করা শুধু এতটুকু সীমাবদ্ধ নয়। অন্যের ইবাদত করা মানে হচ্ছে আল্লাহর আইনকে বিরোধিতায় নিজেকে মত্ত রেখে আল্লাহর বিরুদ্ধাচরণ করা, আল্লাহর এগেনিস্টে গিয়ে বিপরীতে গিয়ে নিজেদের মন মতো আইন প্রণয়ন করা, এটাই হচ্ছে আল্লাহকে বাদ দিয়ে অন্য উপাস্যের গোলামি করা। সুতরাং আমরা মুসলমান হয়েছি, অসংখ্য মুসলমান, আমরা রাষ্ট্রীয়ভাবে আল্লাহর বিধান আমরা চাই না, একটা সামাজিক রাষ্ট্র ইসলাম অনুযায়ী আমরা চাই না, মানুষদেরকে হত্যার বিচারের জন্য কোরআনের আইন আমরা প্রণয়ন করতে চাই না, দর্শকদের বিচার করার জন্য রাষ্ট্রীয়ভাবে কোরআনের আইন আমরা চাই না। যার কারণে মানুষকে হত্যা করতে, ধর্ষণ করতে, আত্মসাৎ করতে, ধন সম্পদ লুণ্ঠন করতে, ডাকাতি করতে, চাঁদাবাজি করতে মানুষের হৃদয় কম্পন হয় না। এগুলোর কারণেই আল্লাহ তাআলা দেখবেন সময়ে সময়ে বিভিন্ন সময় আল্লাহ তাআলা গজবে নিপতিত করে দেয়। এজন্য আল্লাহর প্রত্যেকটি বিধান আমাদের জন্য পালন করা আবশ্যকীয় বিষয়। এগুলো নরমালভাবে হেলাই দুলাই নষ্ট করার বিষয় নয়। আল্লাহর প্রত্যেকটি বিধান আমাদের জন্য ইম্পর্ট্যান্ট, আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এগুলোর মেনটেনের কারণেই আমাদের জন্য আল্লাহ তাআলা ডিসাইডেড করবেন কে জান্নাতি কে জাহান্নামী। এগুলোর মাধ্যমেই আমাদেরকে সঠিক বিচার করবেন।
এজন্য আসুন আল্লাহর প্রত্যেকটি বিধান আমরা পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরের আয়াত আল্লাহ তাআলা বলছেন যে পূর্ববর্তী অসংখ্য কাফির খ্রিস্টান এদেরকে আমি হিদায়াত দেওয়ার জন্য যুগে যুগে নাবী এবং রাসূল তাদের জন্য প্রেরণ করেছিলাম, কিন্তু দেখা গিয়েছে তারা আমার প্রতি ইবাদত না করে, আমার প্রতি ঈমান না এনে বরং তারা শিরিকের মধ্যে লিপ্ত ছিল, শিরিকের মধ্যে নিমজ্জিত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে জানিয়ে দিলেন, وَلَقَدْ أُوحِيَ إِلَيْكَ وَإِلَى الَّذِينَ مِنْ قَبْلِكَ لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ তাআলা বলছেন, আর অবশ্যই এটা তোমরা জেনে রাখো, পূর্ববর্তী যে সমস্ত নবী এবং রাসূল আমি দুনিয়ার মধ্যে প্রেরণ করেছিলাম তাদেরকে আমি ওহী পাঠিয়েছিলাম যাতে তারা তাদের রবকে চিনতে পারে, নবী এবং রাসূলদেরকে চিনতে পারে, গজব থেকে যাতে নিজেরা বাঁচতে পারে। এজন্য সকল বিষয় তাদেরকে আমি আগে থেকেই জানিয়ে দিয়েছিলাম, তারপর তারা শিরিকের মধ্যে লিপ্ত ছিল। কারণ আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিলেন, যারা শিরিকের মধ্যে লিপ্ত থাকবে, আল্লাহকে বাদ দিয়ে অন্যের পূজা করবে, অন্যের ইবাদতে নিজেদেরকে দাসত্বশীল বানিয়ে ফেলবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই গজবের মধ্যে নিমজ্জিত করবেন, ভূমিকম্প দিবেন, বাতাসের মাধ্যমে, বৃষ্টির মাধ্যমে, বিভিন্ন কায়দায় আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। এজন্য আল্লাহ তাআলা বলছেন, তোমরাও আমার যদি বিরুদ্ধাচরণ করো, শিরিকের মধ্যে যদি নিমজ্জিত থাকো, তোমাদেরকে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত বানিয়ে দিব। এরপর আল্লাহ তাআলা বলছেন, বালিল্লাহ ফা'বুদ ওয়া কুম মিনাশ শাকিরিন। এজন্য আল্লাহ তাআলা বলছেন, তোমরা শিরিক থেকে নিজেদেরকে মুক্ত রেখে আমার প্রতি ইবাদত করো, রাসূলদের সুন্নাত অনুযায়ী তোমার জীবনটা পরিচালিত করো। আর যারা কৃতজ্ঞতা প্রকাশ করে, আল্লাহর ইবাদত করে, আল্লাহর দিকে আহ্বান জানায়, যারা আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য চেষ্টা চালায়, তাদের সাথে হাত মেলাও, তাদের সাথে সম্পর্ক বজায় রেখে তাদের সাথে ব্যবস্থাপনা গ্রহণ করে নিয়ে তোমরাও তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দাও। আর যারা কৃতজ্ঞতা প্রকাশ না করে বরং বিরুদ্ধাচরণ করবে, তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে এবং তাদেরকে আমি জাহান্নামে প্রবেশ করিয়ে দিব। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা আমার ইবাদত করো এবং যারা আমার কৃতজ্ঞতা প্রকাশ করে। এই আয়াতের ব্যাখ্যায় এসেছে, কারা কৃতজ্ঞতা প্রকাশ করে? নবী, রাসূল, শুহাদায়ে কেরাম, যারা সত্যবাদীগণ, যারা আল্লাহর আইন রাষ্ট্রীয়ভাবে পালন করতে চায়, আল্লাহর আইন সর্বাপেক্ষায় বিরাজমান করতে যারা চায়, তারাই একমাত্র আমার কৃতজ্ঞতা প্রকাশ করে। তোমরা তাদের সাথে হাত মিলাও, তাদেরকে সাপোর্ট করো, তাদেরকে সহযোগিতা করো। এটা যদি করতে না পারো, জেনে রাখো তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে এবং জাহান্নামে তোমাদেরকে প্রবেশ করাবে। আউযু বিল্লাহি মিন যালিক। দেখেন, অনেক মানুষ নামাজ পড়ে, ভালো আমল করে, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে, কৃতজ্ঞতা প্রকাশ করে এবং মানুষের মানব কল্যাণময় কাজে নিজেদেরকে জড়িত রাখতে চায়, মানবতার কাজ করতে চায়, রাষ্ট্রীয়ভাবে সকল দুর্নীতি নিষ্কাশন হোক, এটা তারা চায়। আমরা তাদেরকে সাপোর্ট করতে পারি না, বরং তাদের বিরুদ্ধাচরণ করি, তাদেরকে বিভিন্ন মিথ্যা অপবাদ ঠেক লাগিয়ে দিয়ে জনমনে আমরা বিভ্রান্তি সৃষ্টি করতে চাই। কিন্তু বাংলাদেশ, গোটা পৃথিবীর মুসলমানরা জানে আসলে কারা আল্লাহর দিকে আহ্বান করে আর কারা দুনিয়াবি ধান্দার মধ্যে জড়িত আছে। এরা মানুষ সমস্ত কিছু জানে। এজন্য আল্লাহ তাআলা বলছেন, যারা কৃতজ্ঞতা প্রকাশ করে, যারা আমার ইবাদত করতে চায়, আমার বিধানকে উচ্চ লেভেলে পৌঁছাতে চায়, তাদেরকে তোমরা সাপোর্ট করবা, তাদের সাথে চলবা, তাদেরকে পরামর্শ দিবা, তাদেরকে সহযোগিতা করবা। আমরা তো সাপোর্টও করতে পারি না,
সহযোগিতা করতে পারি না, বরং তাদের বিরুদ্ধে আচরণ করে জনমনে আক্রোশ সৃষ্টি করে দেই, বিভ্রান্তি সৃষ্টি করে দেই, আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে চিহ্নিত করবেন এবং গজবের মধ্যে নিপতিত করে দিবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো আয়াত আমাদের জন্য হিদায়াত হিসেবে পাঠিয়েছেন, প্রত্যেকটি আয়াত বাস্তবিক। একটা আয়াতও বিভ্রান্তি হওয়ার কিংবা ইসলাম বিদ্বেষী হওয়ার, মানুষের বিরুদ্ধে যাওয়ার কোনো সুযোগ নাই। এজন্য আসুন আমরা প্রত্যেকটি বিধান আল্লাহর জন্য পালন করব। আল্লাহকে খুশি করতে পারলেই আমাদের জন্য জান্নাত, আর আল্লাহকে যদি খুশি করতে না পারি জাহান্নাম আমাদের জন্য অবধারিত হয়ে যাবে। এজন্য আসুন, এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠালেন, পৃথিবী সৃষ্টি করলেন, এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। আমাদের অর্থ, বিত্ত, সম্পদ সমস্ত কিছু ধ্বংসর স্তূপে রূপান্তরিত হয়ে যাবে। অবশিষ্ট থাকবে আমাদের সামান্য ছোট্ট, যেটা অদৃশ্য রূহ, এটাই একমাত্র অবশিষ্ট থাকবে। আর এই রূহ দিয়ে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে জবাবদিহিতার আন্ডারে নিয়ে আসবেন, আমাদেরকে মুখোমুখি করবেন, আমাদেরকে এই বর্তমান যে শরীর, আবার শরীর আমাদেরকে পুনর্গঠন করবেন এবং সমস্ত আমল নামা আমাদের সামনে চাক্ষুষ প্রমাণিত করবেন, আয়নার মতো পরিষ্কার করে তুলবেন। ওইখানে যদি আমাদের কৃতকর্ম, মানুষদেরকে হত্যা করলাম, মানুষদের ধন সম্পদ লুণ্ঠন করে নিলাম, চাঁদাবাজি করলাম, মানুষদেরকে শাস্তি দিলাম, অপরাধ না হওয়া সত্ত্বেও অপরাধী বানিয়ে জেলখানায় মামলা দিয়ে কারাগারে বন্দি করে রেখেছিলাম, অসংখ্য মানুষের পরিবারে আগুন জ্বালিয়ে দিয়েছিলাম, অসংখ্য পরিবারে অশান্তি বিশৃঙ্খলা আমরা করেছি, সমস্ত বিষয়ের ফাই টু ফাই হিসাব আয়নার মতো কিয়ামতের ময়দানে পরিষ্কার করে তুলবেন। তিনি কে? আল্লাহ। হয়তো দুনিয়ায় এগুলো থেকে আপনি বাঁচতে পারবেন, দুনিয়ায় মানুষদেরকে কিছু টাকা দিয়ে বিভিন্ন কায়দা কৌশল করে আপনি কোনো রকম বাঁচতে পারবেন, কিন্তু কিয়ামতের ময়দানে বাঁচার কোনো সুযোগ থাকবে না। এই জন্য এখন থেকে নিজেকে সিদ্ধান্ত নেন। আপনি ঘুমানোর সময় চিন্তা করবেন যে আজকের এই দিনে কয়জন মানুষকে আমি হাসিতে রাখতে পেরেছি, আর কয়জন মানুষকে কষ্ট দিয়েছি, কয়জন মানুষের ধন সম্পদ তাদেরকে কষ্ট দিয়ে নিজের পকেটে নিয়ে এসেছি, নিজের ব্যাংক ব্যালেন্স ভারী করেছি অন্যকে ধোঁকা দিয়ে। এগুলো আজ রাতে গভীর নিমজ্জিত চিন্তায় থাকবেন। তারপরে সিদ্ধান্ত নেবেন, আজকে যতটুকু আমি খারাপ কাজ করেছি, কালকে একটাও আমার মধ্য থেকে যাতে খারাপ কাজ প্রকাশিত না হয়, আমার কারণে অন্য মানুষ যাতে কষ্ট না পায়, এগুলো আমরা রাতে চিন্তা করব ইনশাআল্লাহ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচাইতে বুদ্ধিমান লোক হচ্ছে তারা যারা ঘুমানোর সময় চিন্তা করে তার আমল নামা কি, তার ডেইলি রুটিনে কত ভালো আমল আছে, কত খারাপ আমল আছে, এগুলোর হিসাব নিকাশ করার পরে সিদ্ধান্ত নিবে আগামীকাল সে কি করতে চাচ্ছে বা কি করবে। এই বিষয়ে যারা ফাই টু ফাই হিসাব রাখবে, বরং তারাই আল্লাহর জমিনে সবচাইতে বুদ্ধিমান লোক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু টাকার হিসাব জানা, চাকরি কিভাবে বাঁচিয়ে রাখা যায়, কিভাবে মানুষকে এভাবে কাজ করা যায়, এগুলোর হিসাব রক্ষণ করা বুদ্ধিমানের মানুষ নয়, বুদ্ধিমানের লোক নয়, বরং আল্লাহর জমিনে আল্লাহর কাজ কতটুকু করতে পেরেছে, এটাই সবচাইতে বুদ্ধিমানদের পরিচয়। সুবহানাল্লাহ। এজন্য আসুন আমরা আল্লাহর বুদ্ধিমান লোকে রূপান্তরিত হব ইনশাআল্লাহ। এরপরে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন এই যে সুন্দর, যে ডিজাইনেবল যে পৃথিবীটা আমাদেরকে উপহার দিয়েছেন, মহাবিশ্ব আমাদেরকে উপহার দিয়েছেন, বিজ্ঞানীরা তো দিন দিন বিভিন্ন নভোযানের মাধ্যমে, নাসার মাধ্যমে মহাবিশ্ব তারা পরিভ্রমণ করতে পারার সুযোগ পাচ্ছে, চন্দ্রের দেশে চলে যাচ্ছে, মঙ্গল দেশে যাওয়ার জন্য তারা প্রিপেয়ার্ড হচ্ছে, প্রস্তুতি নিচ্ছে। তারা গোটা পৃথিবী,
ঘূর্ণায়মান অবস্থায় বিভিন্ন জায়গায় গিয়ে তারা আল্লাহর নিদর্শনগুলো পর্যবেক্ষণ করছে এবং দিন দিন সায়েন্টিফিক বিভিন্ন তত্ত্ব তারা দিয়ে যাচ্ছে। এই যে এত সুন্দর মডিফাই করা ডিজাইনেবল পৃথিবী আমাদেরকে উপহার দিয়েছেন, কিছুদিন পরেই সেই পৃথিবী, সেই মহাবিশ্ব আল্লাহ তাআলার নিজ হাতে কম্পনের মাধ্যমে কিয়ামতের ময়দানের কঠিন শব্দ প্রয়োগের মাধ্যমে সমস্ত কিছু ধ্বংসের অতল গহ্বরে নিমজ্জিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আজ-জুমারের ৬৮ নং আয়াতে বললেন, وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَن فِي السَّمَاوَاتِ وَمَن فِي الْأَرْضِ إِلَّا مَن شَاءَ اللَّهُ। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন যখন কিয়ামতের সময় চলে আসবে, তখন আমি ইসরাফিলকে হুকুম দিয়ে দিব, তুমি সিংহায় ফুৎকার দিয়ে দাও। আল্লাহর হুকুম পাওয়ার সাথে সাথে তিনি সিংহায় ফুৎকার দিয়ে ফেলবেন এবং তখন সাথে সাথে গোটা পৃথিবী মহাবিশ্ব ধ্বংস স্তূপে রূপান্তরিত হয়ে যাবে, মেসাকার হয়ে যাবে, তোলার মতো আকাশে উঠতে থাকবে। পৃথিবীর মধ্যে কিছুই অবশিষ্ট থাকবে না, মহাবিশ্বের মধ্যে কোনো কিছু অবশিষ্ট থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবী মহাবিশ্ব ধ্বংস করে ফেলবেন, কিয়ামতের ময়দানে সমস্ত কিছু শেষ করে ফেলবেন, আবার দ্বিতীয় ফুৎকার দেওয়ার জন্য হুকুম দিবেন। আল্লাহ তাআলা বলছেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে দ্বিতীয় ফুৎকার দেওয়ার জন্য হুকুম দিয়ে দিবেন। যখন দ্বিতীয় ফুৎকার সিংহায় যখন ফু দিয়ে ফেলবে, তখন গোটা পৃথিবীর মানুষ কবর থেকে উত্তোলিত হয়ে যাবে এবং কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত তারা কবর থেকে ফুটে উঠে এক জায়গায় সমবেত হয়ে যাবে এবং সেই দিনে হবে কিয়ামতের ময়দান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অসংখ্য জায়গায় কিয়ামতের ভয়াবহ দৃশ্য তুলে ধরেছেন, কিয়ামতের ভয়াবহ পরিস্থিতি তুলে ধরেছেন, কারণ সেদিনের ভয়াবহ সম্পর্কে কোরআন এবং হাদিসে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যাতে আমরা প্রস্তুতি গ্রহণ করতে পারি। কিয়ামতের দিন কিভাবে আমরা নিজেদেরকে মুক্ত করতে পারবো, কিভাবে আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো, কিভাবে রাসূলের প্রিয় বান্দা উম্মত হতে পারবো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিষয় কোরআন এবং হাদিসে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যাতে আমরা সেভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারি, যাতে আল্লাহর সামনে লজ্জিত না হই, জাহান্নামে যাতে প্রবেশ করতে না পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিষয় আমাদেরকে আগে থেকেই জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত কিভাবে সংগঠিত হবে, কিভাবে প্রথম ফুৎকারে কি কাজ হবে, গোটা পৃথিবীর সকল জীবিত মানুষ প্রথম ফুৎকারে মৃত্যুবরণ করে ফেলবে এবং দ্বিতীয় ফুৎকারে কবরে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ উম্মতের শেষ মানুষ মৃত্যু হওয়ার পর্যন্ত সকল মানুষ কবর থেকে আল্লাহর হুকুমে তারা উদ্যয়ন অবস্থায় পরিণত হয়ে যাবে। কিয়ামতের ময়দানে এক জায়গায় তারা সমবেত হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন সেদিনই কঠিন বিচারের আওতায় সকল গোটা পৃথিবীর মানুষদেরকে আওতাধীন করে দিবেন। সুবহানাল্লাহ। একটু ভাবুন, সেদিন যদি এই যে একটু আগেই বললাম যে আমলনামা আমাদের সামনে প্রকাশিত করা হবে, সে আমলনামা যদি আমরা পরিপূর্ণভাবে আদায় করতে না পারি, পরিপূর্ণভাবে যদি আমরা আল্লাহর কাছে যদি নিজেদেরকে এভাবে কাজ করতে না পারি, তাহলে কিয়ামতের ময়দানে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষের সামনে লাঞ্ছনা বেইজ্জতি করে জাহান্নামে প্রবেশ করাবেন। এজন্য আমাদের যতদিন হায়াত আছে ততদিন আল্লাহর ভালো আমল করব, নামাজি হব, ভালো আমল করব, মানুষদেরকে উত্তম পরামর্শ দিব, মানুষদেরকে ক্ষয় ক্ষতি সাধন এগুলো থেকে নিজেদেরকে মুক্ত রাখব, মানুষদেরকে কিভাবে কল্যাণময়ী কাজ করানো যায়, দেশের জন্য কিভাবে ভূমিকা রাখা যায়,
মানুষের কল্যাণময়ী কাজ কিভাবে বাস্তবায়ন করা যায়, এগুলোর দিকে আমরা নিজেদেরকে মনোনিবেশন করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই প্রতিযোগিতা, সেই ভালো আমল করার তৌফিক দিক, সবাই বলে আমিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন সকল মানুষদেরকে উত্তোলন করবে, তখন শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছিল প্রত্যেক মানুষকে দাঁড় করানো হবে এবং প্রত্যেক মানুষের যে আমল নামার কথা বললাম, সে আমল নামা তাদের চাক্ষুষ প্রমাণের জন্য তাদের সামনে নিয়ে আসা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আজ-জুমারের ৬৯ নং আয়াতে বললেন, ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা ওয়া ওয়াদি'আল কিতাবু ওয়া জিআ বিন নাবিয়্যিনা ওয়াশ শুহাদা'i ওয়া কুতি'a বাইনাহুম বিল হক ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামত যখন সংগঠিত করে ফেলবেন, তখন বিচার কার্য চলমান রাখার জন্য আবার পুনরায় তিনি জমিন সৃষ্টি করবেন, বিচারের ময়দান তিনি আবার পুনরায় সৃষ্টি করবেন এবং সেদিন জমিন আল্লাহর নূরে আলোকিত হয়ে যাবে। আল্লাহর নূরে আলোকিত হয়ে আসমান জমিন উজ্জ্বল অবস্থায় পরিণত হয়ে যাবে এবং গোটা পৃথিবীর আমল নামা তাদের সামনে উন্মোচিত করা হবে। আমার আমল নামা, আপনার আমল নামা আয়নার মতো পরিষ্কার করে আমার সামনে, আপনার সামনে নিয়ে আসবে। সেদিন সমস্ত কিছু প্রকাশিত হয়ে যাবে। সেদিন কোনো কিছু গোপন করা যাবে না। আপনি কি আমল করেছেন, কি ভালো আমল করেছেন, কাকে ধোঁকা দিয়েছেন, কাকে হত্যা করেছেন, কার টাকা আপনি পকেটে নিয়ে ফেলেছেন, সমস্ত ডকুমেন্টস ভিডিও আকারে, চিত্র আকারে আমাদের সামনে প্রকাশিত করা হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনি যাদেরকে ঠকিয়েছেন, যাদেরকে ক্ষতি করেছেন, তাদেরকে সাক্ষী হিসেবে নিয়ে আসবেন এবং নবী এবং রাসূলদেরকে সাক্ষী হিসেবে গ্রহণ করবেন। আপনি একজন মানুষকে হত্যা করে ফেলেছেন, কেউ আপনাকে ধরতে পারে নাই, আপনাকে শাস্তি দিতে পারে নাই, আপনার কথা কেউ জানতো না, কিন্তু কিয়ামতের ময়দানে যাকে আপনি হত্যা করে ফেলেছিলেন তাকে সাক্ষী হিসেবে গ্রহণ করা হবে। সেই একমাত্র আল্লাহর কাছে বলে দিবে, ওগো রব, দুনিয়ায় এই লোকটা আমাকে নির্মমভাবে মেরে ফেলেছিল, আমাকে গুলি করে হত্যা করে ফেলেছিল, আমার ধন সম্পদ ওই ব্যক্তিটা আত্মসাৎ করে ফেলেছিল, তার সাক্ষী হিসেবে গ্রহণ করে নিয়ে আপনাকে প্রকাশ্যে সামনে সবার সম্মুখে প্রকাশিত করে দিবেন এবং কিয়ামতের ময়দানে আপনাকে সঠিক বিচার করবেন। আর এই বিচার হবে শুধুমাত্র নেই বিচার। দুনিয়ায় আপনি টাকা দিয়ে, আপনি পাওয়ার কাটিয়ে, ক্ষমতা দিয়ে সমস্ত কিছু আপনার নিজ আয়ত্তে রাখতে পারবেন, আপনার হাতে সমস্ত কিছু হ্যান্ডেল করতে পারবেন, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহকে কখনো ঘোষ দেওয়া যাবে না, আল্লাহর সাথে কোনো তাল বাহানা দিলে চলবে না, আল্লাহকে কোনো প্রকার কথা বলে নিজেকে পার পাওয়া যাবে না। একমাত্র নেই বিচারক তিনি একমাত্র দেখাবেন। কিয়ামতের ময়দানে ফাই টু ফাই হিসাব গ্রহণ করবেন এবং কাউকে নির্মমভাবে জুলুম করবেন না। আপনি যদি দোষ না করে থাকেন, আল্লাহ আপনাকে কখনো শাস্তি দিবেন না। আপনি যদি কাউকে হত্যা না করেন, কারো সম্পদ যদি লুণ্ঠন না করেন, কারো ব্যক্তিগত যদি হস্তক্ষেপ না করেন, আল্লাহ আপনাকে অন্যায়ভাবে কোনো শাস্তি দিবেন না, বরং আপনাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। একটা মানুষের জীবন পরিবর্তন হওয়ার জন্য আমার দৃষ্টিতে এই আয়াতটা নিয়ে আমি গতকাল চট্টগ্রাম থেকে যখন আসছিলাম, ট্রেনে বসে বসে এটা আয়াতের ব্যাখ্যা আমি পড়ছিলাম। তাফসির ইবনে কাসির, বিশেষ করে তাফসির ইবনে কাসির থেকে এই আয়াতের ব্যাখ্যাটা পড়েছিলাম। সত্যি করে বলি, একমাত্র একজন মানুষকে পরিবর্তন যদি করতে চান, এই আয়াতই তার জন্য যথেষ্ট হবে। কারণ এই আয়াতে সমস্ত বিষয়ের ফোকাস দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। এই যে দেখেন, এই যে উসমান হাদি মারা গিয়েছে, এখন আমরা তার বিচার করতে পারলাম না। তাকে যারা হত্যা করেছে এর পিছনে কারা দায়ী, হয়তো এখন আমরা কেউ জানি না বা প্রকাশ করতেছে না, রাষ্ট্রীয়ভাবে তারা গোপন করে রাখতেছে, কিন্তু কিয়ামতের ময়দানে উসমান হাদি উঠবেন নাকি উঠবেন না?
তো উনাকে সাক্ষী হিসেবে নিবেন, উনাকে অবশ্যই সাক্ষী হিসেবে নিবেন এবং বলবে যে উসমান তোমাকে কারা কারা হত্যা করেছে তুমি প্রকাশ্যে বলে দাও। তখন বলবে এই লোকটা আমাকে গুলি করেছিল এবং কে নির্দেশ দিয়েছিল এটাও বলে দেয়া হবে। কারা কারা জড়িত সমস্ত ডিটেইলস প্রকাশ্যে কিয়ামতের ময়দানে উন্মোচিত করবে। আল্লাহু আকবার। তখন কি বাঁচতে পারবেন? হয়তো এখন আপনার হাতে পাওয়ার, আপনার হাতে ক্ষমতা, আপনি ক্ষমতা পেয়ে আল্লাহকে ভুলে গিয়েছেন, আপনি ক্ষমতা পেয়ে নিজেদেরকে আড়াল করতে চান, কিন্তু কিয়ামতের ময়দানে সে আড়াল করে রাখা সম্ভব নয়। এজন্য আসুন এখন থেকে সাবধানতা অবলম্বন করুন। হয়তো কেউ জানে না আপনি কি কাজ করেন, কি পাপ করেন, কার ক্ষতি করেন, কেউ জানে না। কিন্তু কিয়ামতের ময়দানে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকেই কিয়ামতের ময়দানে তুলবে। কারা কারা তোমার ক্ষতি সাধন করেছে তুমি প্রকাশ করে দাও। আমরা কেউ বাঁচতে পারবো? কথা বলেন, বাঁচতে পারবো কেউ? এজন্য আল্লাহর দোহায় আমরা আমাদের পাপকে নিজেকে সংযত করি, মানুষকে ধোঁকা দেওয়া বন্ধ করি, মানুষের জনমনের চাহিদা নিয়ে, তাদের সরলতা নিয়ে ধোঁকাবাজি বন্ধ করেন, রাষ্ট্রীয়ভাবে ধোঁকাবাজি বন্ধ করেন, সামাজিকভাবে ব্যক্তিগত জীবনে সমস্ত ধোঁকাবাজি বন্ধ করেন। দেখবেন আল্লাহর জান্নাতে রূপান্তরিত হবেন ইনশাআল্লাহ। কারণ বাঁচতে পারবেন না, এটাই সত্য। আপনি যাই করেন না কেন বাঁচতে পারবেন না, এটা 100% সত্য। আপনি দুনিয়ার সমস্ত কিছু আপনি ট্যাকেল দিতে পারবেন, কিন্তু কিয়ামতের মধ্যে 1 ইঞ্চি 19-20 হওয়ার সুযোগ থাকবে না। এজন্য আসুন আল্লাহ তাআলা যেন আমাদেরকে পাপ কাজ থেকে নিজেদেরকে বিরত রাখে এবং বিশেষ করে মানুষের হক যাতে আমরা নষ্ট না করি। বিভিন্ন কোরআনের আয়াত হাদিসে মানুষের হক নিয়ে বেশি কথা এসেছে। আপনি নামাজ না পড়েন, আল্লাহর কাছে তাওবা করবেন, হয়তো মাফ করে দিবে, সম্ভাবনা আছে। কিন্তু মানুষের ক্ষতি করেছেন, অন্য পরিবারের অশান্তি সৃষ্টি করেছেন, মানুষদেরকে ধোঁকা দিয়েছেন, তাদেরকে আত্মসাৎভাবে ধন সম্পদ লুণ্ঠন করে নিয়েছেন, এগুলোর হিসাব আল্লাহর কাছে দেওয়া যাবে না। এগুলো মাফও আপনি কখনো পাবেন না। যেই লোকটার ক্ষতি করেছেন সে যদি আপনাকে মাফ না করে, ক্ষমা না করে, আল্লাহর পর্যন্ত সাধ্য নাই আপনার মতো নিকৃষ্ট মানুষকে মাফ করে দেওয়ার। আল্লাহ বলেন এটা আমার পক্ষে সম্ভব না। যেটা আল্লাহর পক্ষে মাফ করা সম্ভব না, এটা সহজ নাকি কঠিন? কথা বলেন, সহজ নাকি কঠিন? বেশি কঠিন। এজন্য সংযত হন, আর মানুষের সাথে তামাশা করিয়েন না, মানুষকে আর ধোঁকা দিয়েন না, মানুষের সরলতা নিয়ে আর সুযোগ ব্যবহার করিয়েন। আল্লাহ